এখন তো মিডিয়া পুরো গরম। কে কি পাচ্ছেন মন্ত্রীরা, কে কি পাচ্ছেন এমপিরা, শুধু এই নিউজ। সাধারণ মানুষ কি পাচ্ছে বা সাধারণ মানুষ কি পাবে বা আদৌ পাবে কিনা এরকম কোনো নিউজ আমরা আমাদের দেশের কোনো মিডিয়াতে বর্তমানে পাচ্ছি না। কারণ বেশ কিছু বছর ধরেই, অর্থাৎ আপনার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকেই এই জিনিসটা উদয় হয়ে গিয়েছে যে মানুষ, সাধারণ মানুষ, আমজনতা, তারা আসলে কি পাচ্ছে বা কি পাচ্ছে না। কারণ কি, কারণ ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে নির্বাচন কবে, নির্বাচন কবে, নির্বাচন কবে, এ একটা গানে মানুষ বিরক্ত হয়ে গেছে। লিটারি বিশ্বাস করেন, মানুষ বিরক্ত হয়ে গেছে। কারণ ভাই, এদেশে একটি গরিব দেশ। আপনি যতই অস্বীকার করেন, আমরা কিন্তু উন্নয়নশীল দেশ। আদৌ খাতা কলমে কত উন্নয়নশীল কিনা আমরা জানি না, বাট নিম্ন মধ্যবিত্ত দেশ, টু বি অনেস্ট। তো সে দেশের মানুষের অভাব থাকবে, দুর্দশা থাকবে, কষ্ট থাকবে, এটা তো নর্মাল। বাট আমাদের দেশের মিডিয়ার সময় কোথায়? যদি চাটতে হবে, নাহলে তো মিডিয়া টিকাতে পারবেন না। চাটতে হবে, যত বেশি চাটবো তত আমার সুবিধা হবে। সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষের মধ্যে থাকবে। শিল্পপতিরা তা কি আর সেগুলো ভাবে নাকি? তো যাই হোক, এখন বর্তমানে দেখতেছি যে কে কি পাচ্ছেন মন্ত্রীরা। এক জায়গায় দেখলাম যে 37টা বাড়ি নাকি প্রস্তুত হয়ে গিয়েছে মন্ত্রীদের জন্য। ভালো কথা, ভালো তো। মন্ত্রীদের জন্য বাড়ি প্রস্তুত হচ্ছে, এটা শুনে মানুষ, সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ জানেন, জাস্ট হাসে। ফেসবুকে দেখছেন, জাস্ট হার রিয়েক্টে। মানুষ না এগুলো শুনতে চায় না এখন আর। মন্ত্রীদের জন্য 37টা বাড়ি প্রস্তুত হচ্ছে, সো হট। এটা হেডলাইন করার কি আছে? এটা তো হয়। বিলাসবহুল গাড়িও তো মন্ত্রীদের জন্য কিনে হচ্ছে, প্রতিবারই হয়, এটা নতুন কি? এছাড়াও 265টি ফ্ল্যাট নাকি রেডি আপনার এমপিদের বরণ করার জন্য। তো মানুষের কি, এদেশের মানুষ এখনো এখনো এদেশের কিছু মানুষদের রাস্তায় ঘুমাতে হয় শীতে, এখনো বৃষ্টিতে ভিজে তাদের রাস্তায় ঘুমাতে হয় বর্ষার সময় রাতে। তো সে দেশে এত লাক্সারিয়াস নিউজ দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, এরা এলিট, এরা পশ। এদের আপনার এই বরাদ্দকৃত যে আপনার বাড়ি বা গাড়ি, এগুলো না দিলেও এনারা এলিট বা পশ, কারণ এনাদের আল্লাহর রহমতে অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে। সো এটাও সত্য যে না, আপনি মন্ত্রী হলে আপনার তো রেসিডেন্স লাগবে ভালো, বা অ্যাকোমোডেশন ভালো লাগবে, বা একটা গাড়িও ভালো লাগবে। এটা সত্য, বাট মানুষ এত শুনতে চায় না ভাই, এত শুনতে চায় না। কারণ যার অভাবের সংসার, সেই ব্যক্তিটি যখন এসব নিউজ শুনে বা দেখে, তখন তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তখন সে ভাবে যে ভাই, কিরকম সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন ইনারা, যে ইনারা শুধুমাত্র ইনারাই পায় সারা জীবন রাজনীতি করে, আর আমাদের জন্য যারা রাজনীতি করে এনারা মুখে বলে ভোটের সময় বা সব সময় আমরা পাই অশ্বডিম্ব। এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন আসে। এট দ্য সেম টাইম, এই যে রোজার মাস আসতেছে, অনেক মানুষ দেখতে হবে আমাদের, আনফরচুনেটলি, এই চোখ দিয়ে, এই পাপি চোখ দিয়ে, যে তারা ইফতারি করতে পারছে না, সেহরি করতে পারছে না। অন্যদিকে এটাও দেখতে হবে এই পাপি চোখ দিয়ে, যে এসব সো কল্ড পলিটিশিয়ানরা তার 5 স্টার হোটেলে ইফতারি করছে এবং বেশ ভালোই খেয়ে পরে বেঁচে আছে। সো এটাই আমাদের দেশের মূলত ব্যর্থতা, যে আমরা আসলে আসলে সাধারণ মানুষের জন্য কি করি বা কি করতে চাই যারা পলিটিক্স করি। লাস্ট 54 বছরে বাংলাদেশের ইতিহাস তো বলে না যে সাধারণ মানুষের জন্য খুব বেশি কিছুই এদেশের পলিটিশিয়ানরা করতে চেয়েছে বা করেছে। কারণ এন্ড অফ দ্য ডে দেখা যায়, যখনই ক্ষমতা ছাড়ার সময় হয় বা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, তখনই দেখা যায় যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ভরে গিয়েছে, তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, এবং বিদেশে প্রচুর অর্থ সম্পত্তির মালিক তারা হয়েছে। আমি এটা বলছি না যে সকলেই দুর্নীতি করে, বাট খুব কম এই পার্সেন্টেজ যে দুর্নীতি করে না। ঠিক আছে, আমরা দেখি না ব্যাংক অ্যাকাউন্টের হিসাব, যে আপনার মন্ত্রী হওয়ার আগে বা এমপি হওয়ার আগে কি ছিল আর এর পরে কি হয়েছে। অনেকে আবার চালাকি করে, বউ, ছেলে মেয়ে, শ্যালক শ্যালিকা, এদের নামে সম্পত্তি কেনে। কিন্তু কি চাও, যে আমি তো ভাই সৎ, কিন্তু আমার বউ কিন্তু হাউস ওয়াইফ, বাট সে কিন্তু আপনার 10-12 কোটি টাকার মালিক। তো এইভাবে কিন্তু বোকা বানায়। আর অবশ্য বাংলাদেশের মানুষ বোকা, হ্যাঁ, সবসময় বনে আসছে। ব্রিটিশ পিরিয়ড থেকে, আমি ব্রিটিশ পিরিয়ডের আগে আর গেলাম না, তার সবসময় কিন্তু বাংলাদেশের মানুষ বোকাই বনে আসছে। বাট এই বোকারা যেদিন আবার আপনার একত্রিত হয়, সেদিন কিন্তু বোকা বোকা মিলে বোকা স্কোয়ার না হয়ে, সেদিন কিন্তু আপনার প্রতিবাদী মানুষেরই রূপ নেই। সেটা হয়তোবা হয়তোবা আমরা বারবারই দেখেছি, 71 থেকে শুরু করে বা 47 থেকে শুরু করে 71, 71 থেকে থেকে শুরু করে 90, 90 থেকে শুরু করে এই যে রিসেন্ট যেটা হলো 2024, সববারই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ, যাদের এদেশের পলিটিশিয়ানরা বা এলিটরা সো কল্ড বোকা মনে করে, ভাবে যে এরা হচ্ছে বোকা, গ্রামের মানুষ, এরা কি বোঝে? আমরাই সব বুঝি, বিদেশ থেকে লেখাপড়া করে এসে বা টাকা মেরে। অবশ্যই তারা সবকিছু বোঝে, কারণ না হলে তার টাকা পয়সা মারতে পারে না। দুর্নীতি কিভাবে করতে হয়, এটাও একটা স্কিল, সবাই তো আর পারবে না। তো এর জন্য তাদের স্যালুট। তো এইসব মানুষ, সাধারণ মানুষ যেন এক না হয়, এক হলে ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। এন্ড আপনারা একটু সাধারণ মানুষেরও নিউজ দেন, বাংলাদেশের যারা টিভি চ্যানেলের
অন্যরা রয়েছে বলবো তাড়াতাড়ি তো বহুত করলেন, সামনেও চাটতে পারবেন। তো সাধারণ মানুষের কোথায় দুর্ভোগ হচ্ছে, কোন জিনিসপত্রের দাম বেশি, আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন, এগুলো একটু তুলে ধরেন। কে কয়টা বাড়ি পাচ্ছে, এগুলো ভাই শুনে কোনো লাভ নেই দেশের মানুষদের। আপনাদের মতো এলিটদের লাভ আছে, আপনারা কি পাচ্ছেন সেটা নিউজ করতে পারেন, বাট সাধারণ মানুষের নিউজটা কে করবে তাহলে? জানাবেন আপনারা আপনাদের মতামত।